বন্ধুরা, অ্যাটিটিউড এমন একটি জিনিস যেটা তোমায় অন্যদের থেকে একদম আলাদা রাখে। সিংহ না তো সব থেকে লম্বা আর না তো সব থেকে শক্তিশালী, কিন্তু তাও তাকে জঙ্গলের রাজা বলা হয় বিকজ অফ হিজ অ্যাটিটিউড। যেরকম ভাবে ঈগলকে পাখিদের রাজা বলা হয় তার অ্যাটিটিউডের জন্য। অ্যাটিটিউডে যদি তুমি মাস্টার হতে পারো তো খুব সহজেই মানুষকে তোমার প্রতি আকর্ষিত করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 7টি এমন অ্যাটিটিউড বলবো যেটা যদি তোমার মধ্যে ডেভেলপ করতে পারো তো মানুষ তোমায় দেখে ফিদা হয়ে যাবে। তাই তোমরা যদি একজন সকলের পছন্দের মানুষ হতে চাও তো বন্ধু আজ আমার এই ভিডিওকে অবশ্যই দেখো। তো চলো বন্ধু, আজ আবার তোমাদের লাইফে নতুন এক ভ্যালু অ্যাড করতে চলেছি। নাম্বার 7, বি ইনভালনারেবল। এই পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে। প্রথমে যারা ভয় না পেয়ে পুরো কনফিডেন্টের সাথে মানুষের সাথে কথা বলে, এরকম মানুষ রিজেকশনকে ভয়ই পায় না। দ্বিতীয় এমন মানুষ যারা মানুষের সাথে স্পেশালি অপোজিট জেন্ডারের সাথে কথা বলতে ভয় পায় বা আনকমফোর্টেবল ফিল করে, এটা ভেবে যে সামনের জন আমাকে নিয়ে হাসাহাসি করবে বা রিজেক্ট করে দেবে। তো এখন তোমরাই বলো দুটোর মধ্যে কার অ্যাটিটিউড বেশি স্ট্রং এবং আকর্ষণীয়? অবশ্যই প্রথম ব্যক্তির, যে ইনভালনারেবল। ইনভালনারেবল অর্থাৎ যে মানুষ কোনো কিছুতে পরোয়া করে না, সামনের জন তার সম্বন্ধে কি ভাবলো তার যদি কারোর সাথে কথা বলতে হয় তবে ভয় বা লজ্জা না পেয়ে কথা বলতে পারে। তাই তোমাকেও যদি লাইকেবল তৈরি হতে হয় এবং মানুষকে অ্যাট্রাক্ট করতে হয় তবে তোমায় ইনভালনারেবল তৈরি হতে হবে। অর্থাৎ তোমার কোনো যায় আসে না যে সামনের জন তোমায় পছন্দ করুক আর না করুক। এক কথায় বলা যায়, না তো সম্মানের মোহ আর না তো অপমানের ভয়। এরকম অ্যাটিটিউড তোমার মধ্যে আনতে হবে। নাম্বার 6, ভ্যালু ইয়োরসেলফ। বন্ধুরা, তোমরা যদি নিজের ভ্যালু না করো, নিজেকে যদি ভালো না বাসতে পারো, তো নিজের সময়ের ভ্যালু না দিতে পারো, তো এই সমাজের মানুষ তোমাকেও গুরুত্ব দেবে না। মনে রাখবে, দ্য মোমেন্ট ইউ স্টার্ট ভ্যালুইং ইয়োরসেলফ, দ্য ওয়ার্ল্ড উইল স্টার্ট ভ্যালুইং ইউ। পছন্দের মানুষ হওয়ার জন্য যতই ট্রিক্স ও টিপস ইউজ করে নাও না কেন, যদি তুমি নিজের ভ্যালু না করতে পারো তবে মানুষ কখনোই তোমার সম্মান করবে না। যদি তোমার লাইফে কোনো গোল না থেকে থাকে, তুমি শুয়ে বসে শুধু টাইম পাস করো, তুমি টাইমের ইম্পর্টেন্সকে বোঝোই না, বা তোমার অ্যাভেলেবিলিটি খুব বেশি, মানে তোমার বন্ধুরা তোমাকে যখনই ডাকে বা তাদের সাথে যেখানেই যেতে বলুক না কেন তুমি চলে যাও, অর্থাৎ নিজের উপর কাজ করো না, নিজের গোলকে অ্যাচিভ করার জন্য পরিশ্রম করো না, তাহলে কেউ তোমায় পছন্দ করবে না। নিজের লাইফে কোনো পারপাস নিয়ে এসো, নিজেকে বিজি রাখো, সকলের জন্য অ্যাভেলেবেল থাকবে না, নিজেকে টাইম দাও ও নিজেকে গুরুত্ব দাও, মানুষ নিজে থেকেই তোমার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে। নাম্বার 5, শো ইয়োর ইনসিকিউরিটিস। বন্ধুরা, সব মানুষ পারফেক্ট হয় না, সকলের মধ্যে কিছু না কিছু দুর্বলতা অবশ্যই থাকে, কিন্তু প্রতিটি মানুষ নিজেকে সোশ্যাল মিডিয়াতে পারফেক্ট দেখানোর জন্য চেষ্টাই চালিয়ে যাচ্ছে। তাই তুমি যদি এমন মানুষ হয়ে থাকো যে নিজের দুর্বলতাকে অন্যের সাথে শেয়ার করো, তবে মানুষ তোমাকে খুব কাছের মানুষ ভাববে। মানুষ ভাববে যে তুমিও তাদের মতো একজন নর্মাল মানুষ। ডিয়ারিং গ্রেটলি বইয়ে অথার বলেছেন, যখন তিনি স্পিচ দিতে গিয়েছিলেন তখন তিনি তার মধ্যে থাকা দুর্বলতা, ভয় ও খারাপ জিনিসগুলি মানুষের সাথে শেয়ার করে দেয়। এতে তার আসল বা খাঁটি চরিত্র মানুষের মধ্যে ধরা পড়ে। তুমি কি বুঝতে পারলে? নিজের সম্বন্ধে বাড়িয়ে বলাটা বন্ধ করো। যেমন, আমি তো এটা করেছি, আমি তো সেটা করেছি। নিজেকে কম দেখানোর চেষ্টা করো, মানুষ তোমায় পছন্দ করবে, তোমায় একবারে খাঁটি মানুষ ভাববে। তাই বলা হয় খালি পাত্র বাজে বেশি। নাম্বার 4, টকিং টু মাচ। আমার একজন বন্ধু আছে, খুব বেশি কথা বলে, যেখানে বলার প্রয়োজন নেই সেখানেই বলে। আসলে কেউ তার কদর করে না, কেউ তাকে ভ্যালুই দেয় না। যদি সে কোনো ভালো কথাও বলে, যদি সেটা কোনো গুরুত্বপূর্ণ কথা হয়েও থাকে, মানুষ সেটাকে গুরুত্ব দেয় না। অন্যদিকে আমার আরও একটি বন্ধু আছে যে কম কথা বলে, আর সে যা বলে মানুষ তার কথা খুব মন দিয়ে শোনে। তাই যদি তুমি খুব বেশি কথা বলো, যেখানে প্রয়োজন নেই সেখানেও বলেই যাও, মিনিংলেস কথা বলো, তবে কেউ তোমার সম্মান দেবে না, তোমার প্রতি আকর্ষিত হবে না। নিজের ব্যাপারে একটি রহস্য ক্রিয়েট করো, যেখানে বলার দরকার আছে শুধু সেখানেই বলো। নাম্বার 3, কোয়াইট কনফিডেন্স। বন্ধুরা, কিছু কিছু মানুষ তো এমন হয় যে তাদের ছোট ছোট অ্যাচিভমেন্টকে অনেকটা বাড়িয়ে বলে, নিজেদের ইগোকে স্যাটিসফাইড করার জন্য অন্যদের অসম্মান করে। আর যদি এটা বলি, কারো কাছে অনেক টাকা থাকলে, অনেক সম্পত্তি থাকলে, দামি গাড়ি, দামি পোশাক পরে মানুষকে ইমপ্রেস করে, কিন্তু এটা করলে মানুষ তোমার দ্বারা ইমপ্রেস হয় না, তোমার টাকা ইমপ্রেস হয়। আর অন্যদিকে কোয়াইট কনফিডেন্ট মানুষগুলি কখনোই বাড়িয়ে চড়িয়ে বলে না, টাকা থাকলেও শো আপ করে না, আর অন্যদের হেল্প করে। আর যখনই কেউ তার এই গুণগুলি সম্বন্ধে জানতে পারে তখন তাকে সকলে সম্মান করে, তার দ্বারা আকর্ষিত হয়। তাই নিজেই নিজের ব্যাপারে কখনোই বলবে না।
শো অফ করবে না, নিজের কাজকে বলতে দাও। তোমার কাজ তোমার হয়ে সবাইকে উত্তর দিয়ে দেবে, তখন মানুষ নিজে থেকেই তোমার প্রশংসা করবে। নাম্বার 2, ওয়ার্ক ইন অ্যাটিটিউড। তোমার জীবনে এমন কিছু মানুষ থাকবে যাদের সাথে তোমার কখনোই বনে না, যাদের সাথে সবসময় তোমার ঝগড়া হতেই থাকে। এইরকম সিচুয়েশনে ওয়ার্কিং অ্যাটিটিউডের মানুষগুলি তাদের থেকে দূরে চলে যায় যাদের সাথে তার বনেই না, যাদের সাথে থেকে তার টাইম ও এনার্জি দুটোই নষ্ট হয়। তাই তোমার লাইফেও যদি এমন কিছু মানুষ থেকে থাকে যাদের সাথে তোমার শুধু লড়াই বা তর্ক চলে, সে হতে পারে তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা ফ্রেন্ড, তবে তাদের থেকে দূরে চলে যাও, না হলে তোমার গুরুত্ব কমে যাবে। নাম্বার 1, রেসপেক্ট আদার্স। বন্ধুরা, এটাই হলো লাস্ট বাট নট লিস্ট পয়েন্ট। তুমি মানুষের থেকে যেরকম ব্যবহার চাও, যে টাইপের ব্যবহার তুমি নিজের জন্য অন্যদের থেকে আশা করো, ঠিক সেরকম ব্যবহার তোমারও অন্যদের সাথে করতে হবে। কাউকে সম্মান না দিলে তুমি অন্যদের থেকে সম্মান পাবে বা মানুষ তোমায় পছন্দ করবে, এরকম কখনোই হতেই পারে না। সম্মান চাইলেই পাওয়া যায় না, উপার্জন করতে হয়। আর এটাকে পাওয়ার জন্য তোমায় অন্যদের রেসপেক্ট দিতে হবে। মনে রাখবে, ট্রিট আদার্স জাস্ট লাইক ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড বাই আদার্স। বন্ধুরা, আজকে এতটুকুই, কিন্তু তোমরা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো তবে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও এবং নিজের মতামত কমেন্টসে শেয়ার করো। আর এরকমই অ্যামাজিং ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।